नमस्कार, वेलकम टू एस्ट्रो कन्सोल। आज के विषय वृश्चिक राशि। वृश्चिक राशिर द्वितीय पति बृहस्पति, देवगुरु बृहस्पति उदय হয়েছেন বৃষ রাশিতে। তিনি অস্ত গেছিলেন বেশ কয়েকদিন, তো তারপরে তিনি আবার উদয় হয়েছেন। উদয় হওয়া মানে হলো তার কর্ম বা তার যে ফল দেওয়ার ক্ষমতা সেটা দ্বিগুণ বৃদ্ধি পাওয়া। তার ফল দেওয়ার ক্ষমতার বৃদ্ধি হয়েছে, তার মানে তিনি যে সমস্ত গ্রহের এবং রাশির ওপর দৃষ্টি রাখছেন সেই সমস্ত রাশির ফল দেওয়ার ক্ষমতা বা ভাবগুলোর ফল দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। তো তিনি বৃষ রাশিতে অবস্থান করে তোমাদের একাদশ ভাব, লগ্ন ভাব ও তৃতীয় ভাবে দৃষ্টি রাখছেন। তাহলে একাদশ ভাব মানে প্রথমে উপার্জনের কথাই বলবো। উপার্জন বৃদ্ধি পাবে, অর্থাৎ একাদশ ভাবটা অ্যাক্টিভেট হয়ে গেল, একাদশ ভাবের ফল দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেল। তাহলে নিশ্চয়ই ইনকাম বাড়বে, নিশ্চিন্ত থাকো। এরপরে লগ্নভাবে থাকবে সম্পূর্ণ সপ্তম দৃষ্টি, পূর্ণ দৃষ্টি লগ্নের উপরে বা রাশির উপরে, বৃশ্চিক রাশির উপরে সপ্তম দৃষ্টি থাকবে, কারণ বৃষ থেকে তিনি পূর্ণ দৃষ্টি দিচ্ছেন একে উল্টো দিকে, একে অপরের থেকে। তাহলে তারা সপ্তম দৃষ্টিটা শুভ দৃষ্টি, সমস্ত দৃষ্টি শুভ দৃষ্টি, দেবগুরু বৃহস্পতির দৃষ্টিটাই শুভ। এখন সপ্তম দৃষ্টিটা আরও বেশি বলবান, এটাই বলা হয়। তাহলে লগ্নের ওপরে যখন দৃষ্টি পড়বে মানে আমার মাথার উপরে, আমার সমস্ত শরীর, ভাগ্য, মন, জীবন সবার উপরে একদম দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সমর্থন ও সহযোগিতা রয়েছে এবং আশীর্বাদ রয়েছে। তাহলে সব দিক থেকে বৃশ্চিক রাশির জয়ী হবার সম্ভাবনা থাকবে। আরও একাধিক কারণ আছে, আমি একটা পর একটা বলে যাচ্ছি। আগের দিনেও আমি একাধিক কারণ বলেছিলাম কেন জুন মাস টার্নিং পয়েন্ট হতে চলেছে। তার মধ্যে 5 ও 6 জুন মানে 5 ও 6 জুন ওই দুটো দিন হবে আরও ভাইটাল। তারপরে আবার বলছি যে এছাড়াও এই যে বৃহস্পতির উদয় হওয়াটা, এর সঙ্গে আরেকটা মানে অ্যাড হয়ে গেল পয়েন্ট, সম্ভাবনা, সুযোগ অ্যাড হয়ে গেল। তো এগুলো খুব জেনুইন ব্যাপার এবং নৈসর্গিক শুভ ঘটনা, এগুলো শুভ ফল আনবেই, অনিবার্যভাবে আনবে। এরপরেও যাদের আমি বলবো যদি কোনো কারণে যদি এগুলো না হয়, অর্থাৎ ঘটনাগুলো না ঘটে, তাহলে জানতে হবে যে তাদের জন্মছকে নিশ্চয়ই কোনো দোষ থাকছে, সেই দোষের প্রতিকারটা করা খুব দরকার। আর আরেকটা কথা বলবো, বৃশ্চিক রাশির সঙ্গে বৃশ্চিক লগ্ন হলে এই যেটা বলছি, যে বিষয়গুলো বলছি সেগুলো খুব বেশি মিলবে, 85% 90% মিলবে। আবার যদি বৃশ্চিক রাশির সঙ্গে যদি হয় মকর লগ্ন হয়, যদি বৃষ লগ্ন হয়, সেক্ষেত্রে অতটা মিলবে না। এই ক্ষেত্রে লগ্নটাও ইম্পর্ট্যান্ট ভূমিকা প্লে করে। তাই বলবো যে বৃশ্চিক রাশি মানেই যে আমি যেগুলো বলছি তাই সম্পূর্ণ মিলবে তা কিন্তু নয়, এটা মনে রেখো। বৃশ্চিক রাশির সঙ্গে এই কথাটা বলে রাখবো, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশি ও লগ্নের যারা মিত্র রাশি ও লগ্ন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা মিলবে। আবার বলছি, বৃহস্পতি যাদের, এই যে বৃহস্পতি উদয় হয়েছে, এই বৃহস্পতি উদয় হবার ঘটনাটা তাদের জন্য বেশি করে শুভ ফল আনবে। বৃহস্পতি যাদের মিত্র গ্রহ, বৃশ্চিক রাশির মিত্র গ্রহ, বৃশ্চিক রাশির ধনপতি, তাই তাদের জন্য শুভ ফল আনবেই আনবে। তো বৃহস্পতি ফল দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, বৃহস্পতি ওই ভাবগুলোকে আরও বেশি অ্যাক্টিভেট করতে পারছেন, তাই ফল তিনি দেবেন। লগ্নভাবে মানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আমি বৃহস্পতির আশীর্বাদ পেয়ে সর্বদিকে যাত্রা করব, সমস্ত কাজে হাত দেব, সমস্ত কাজে সাকসেস পাবো, এটাই নিয়ম। উপার্জনভাবে পঞ্চম দৃষ্টি রেখেছেন, তার মানে কি হবে, আমি উপার্জন করতে সক্ষম হব, নিজের বাহুবল দ্বারা, নিজের চেষ্টা দ্বারা আমি উপার্জন করতে পারবো, ইনকাম বৃদ্ধি পাবে, দ্বিগুণ বৃদ্ধি পাবে। আবার তিনি নবম দৃষ্টি দিয়েছেন তৃতীয়ভাবে, খুব ভালো একটা দৃষ্টি, এটা ভালো ভাব, এটা মনে এই দৃষ্টিটার মানে আছে, এই মানেটা আগে বুঝতে হবে। প্রথমত আমি আগে বলেছি, তবে আবার বলছি আজকের আলোচনা প্রসঙ্গে, সেটা হলো যে তৃতীয় ভাব কোনটা, বৃশ্চিক রাশির তৃতীয় ভাব কোনটা, মকর রাশি। এবার মকর রাশিটা শনির রাশি, শনির ঘর। এবার শনি তোমরা জানো, শনি পরিশ্রম বা কর্মকে প্রাধান্য দেয়, গুরুত্ব দেয়, কর্মপ্রধান একটা গ্রহ, কার্মিক গ্রহ। তাহলে ওই গ্রহটা
তৃতীয় ভাব একটা রাশির যদি লগ্নটা মাথা হয় তাহলে হাতটা মানে তৃতীয় ভাবটা হবে তার হাত, বাহু। এখন বাহুটা তোমাদের বাহুটাকে কন্ট্রোল করে শনিদেব, তাহলে শনি কিন্তু খুব খাটায়, খুব পরিশ্রম করায়, খুব ঘোরায়, তবে গিয়ে ফল দেয়। তোমাদের এই জন্য একটু কষ্ট বেশি পায়, মানে বেশি হয়, বেশি পেতে হয়। কেন? এই যে হাত দুটো শনি কন্ট্রোল করে। শনি তোমাদের মারক গ্রহ, মারে সবসময় মারে, প্রতি মুহূর্ত মারে, ও খুব খাটাবে। এমনিতেই শনি এমন একটি গ্রহ, কষ্ট সবাইকেই দেয়, নিজের রাশিকেও দেয়, কিন্তু তবুও ওই যাদের মারক গ্রহ তাদের জন্য আরও বেশি মারকের কাজ করে। এবার কি হচ্ছে, তাহলে বৃশ্চিক রাশির তৃতীয় ভাবটা হচ্ছে আমার হাত, দুটো হাত, আমার পাশাপাশির লোকজন, আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, সমাজের আর 5 জন লোক। তো এরা আমাদের এবার হেল্প করবে, এইটাই আমরা আশা করি। এই ফল বৃহস্পতির নবম দৃষ্টি যেহেতু তৃতীয় ভাবের ওপর পড়েছে, আমি আমার বাহু বলে ওদেরকে পাশে পাবো, ওদের দ্বারা, আমার নিজের বাহু বলের দ্বারা আমি আমার ভাগ্য পরিবর্তন করতে পারবো, সেই দিকে আমি এগিয়ে যাব। দেবগুরু বৃহস্পতির সঙ্গে আছেন, নিয়ম এটাই হলো আসল কারণ, বা এটা ব্যাখ্যা, শাস্ত্রীয় ব্যাখ্যা। তো এবার আমি বলবো যে এই যে আবার বলছি, তৃতীয় ভাব মকর রাশি, মকর রাশিটা শনির হাত, শনির ঘর, তাই ওটা আমাদের যেহেতু বৃশ্চিক রাশির হাত বলে ধরে নেব। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নটা যদি তোমার মাথা হয়, ধনভাবটা অর্থাৎ ধনু রাশিটা তোমাদের চোখ, এই মুখমণ্ডল, আর হাত হলো তৃতীয় ভাব। তাই জন্য তোমাদের এত কষ্ট হয়, অনেক অনেক পরিশ্রম করে তোমাদের ফল পেতে হয়। শনিদেব তোমাদের পুড়িয়ে তবে তোমাদেরকে সোনা তৈরি করে ফল দেয়। ওই জন্য যে কোনো ফল পেতে দেরি হয় এই কারণে। ওই যে বললাম, তৃতীয় ভাবটা হচ্ছে প্রচেষ্টা, বাহুবল, পরাক্রম, সাহস, পরিশ্রম, এই সমস্ত ভাবগুলোকে ইন্ডিকেট করে। এখন ওইভাবে যদি নবম দৃষ্টি পড়ে, বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ে, তাহলে বৃহস্পতি এটাই বলতে চাইবেন যে তোমরা পরিশ্রম করো, ফল আমি দেবই। যেহেতু বৃহস্পতি স্বয়ং নারায়ণ, তাই ফল তিনি দেবেন। আর আরেকটা কথা যেটা বলছি, যে এই যে আমি যেটা বলতে চাইছিলাম, যে বৃশ্চিক রাশির জন্য আরও কী সব সম্ভাবনা, কতগুলো সম্ভাবনা তৈরি হচ্ছে, যাতে করে আমি জোর দিয়ে বলতে পারি যে সত্যি তোমাদের এবার পরিবর্তন শুরু হয়েছে, পরিবর্তনের সময় এসেছে। তোমরা এই সময়টাকে এবং সুযোগগুলোকে একের পর এক কাজে লাগাও। যা কিছু সুযোগ আসছে তোমাদের সামনে, যা কিছু সম্ভাবনা তোমাদের সামনে এসে হাজির হচ্ছে, সেগুলোকে দুহাত ভরে অ্যাকসেপ্ট করো এবং কাজে লাগাও, এগিয়ে যাও জীবনে। আমি আরও সেগুলো বলছি। সপ্তমভাবে, অষ্টমভাবে, এই 2 ভাবে, প্রথমে চতুর্গ্রহী, তারপরে পঞ্চগ্রহী এবং তারপরে ত্রিগ্রহী যোগ তৈরি হবে। বৃহস্পতির উদয় হয়ে গেছেন, এর সঙ্গে এই যোগগুলো তৈরি হওয়া এই সপ্তম অষ্টম ভাবে, এবং তারপরে মঙ্গলের স্বক্ষেত্রী হওয়া, শনির স্বক্ষেত্রী আগে থেকেই থাকা, কেতুর তোমাদের একাদশভাবে থাকা, এই সমস্ত কিছু আরও অনেক কারণ বলছি। অষ্টমপতি বুধ ও স্বক্ষেত্রী হবে কয়েকদিন পরে, এই জুন মাসেই হবে। শুক্র এখন স্বক্ষেত্রী আছেন। এই যে এতগুলো গ্রহ স্বক্ষেত্রী থাকছেন, 4টে গ্রহ, তাহলে এই মাসেই হবেন। তো এই যে স্বক্ষেত্রী মানে নিজের ঘরে থাকা রাশিগুলো বলবান হয়, শুভ ফল প্রদান করেন, তাতে মারক হোক কারক হোক, শুভ ফল প্রদান করতে তারা সক্ষম হন এবং শুভ ফল তারা দেন। তাই এই রাশিগুলো তোমাদের জন্য শুভ ফলই আনবে, এটাই স্বাভাবিক। এছাড়া আরও অনেক কারণের মধ্যে একটি হলো সপ্তম ও অষ্টমভাবে লক্ষ্মী যোগ তৈরি হওয়া। তারপরে রবির দ্ব্যর্থক রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে কয়েকদিন পরে অবস্থান করা। রবি দ্ব্যর্থক রাশিতে থাকলে তোমাদের জন্য খুব শুভ ফল আনবে। রবির অষ্টমভাবে থাকা অর্থাৎ কর্মপতির অষ্টমে থাকাটা এবং দ্ব্যর্থক রাশিতে থাকাটা রবিকে বলবান তৈরি করবে। কর্মজগতে আরও ভালো ফল আনার সম্ভাবনা তৈরি হবে। কর্মজগতে উন্নতি হবে, কর্মে সাফল্য লাভ হবে, কর্মজগতের সমস্ত বাধাকে তোমরা কাটিয়ে দিয়ে এগিয়ে যেতে সক্ষম হবে। আবার বলবো যে সবথেকে যেটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে যে 5টা গ্রহের সপ্তম ও পূর্ণ দৃষ্টি তোমাদের রাশির ওপর পড়ার কারণে তোমাদের রাশি থেকেই তোমাদের এই যে দিন, এই যে মাস শুরু হচ্ছে, এই যে সামনের দিনগুলো এগিয়ে আসছে, সৃষ্টির মাস, শুরুর মাস, সম্ভাবনার মাস, সুযোগের মাস, সুযোগের দিন শুরু হতে চলেছে, হয়ে গেছে ধরে নাও। এই যে
এতগুলো পঞ্চম মানে 5টা গ্রহের দৃষ্টি তোমাদের রাশিটা কিন্তু ওই যে বললাম সৃষ্টি এবং ধ্বংসের দুটোই করতে পারে। তাই তোমরা ঠিক করবে যে তোমরা সৃষ্টি করবে না ধ্বংস করবে। এই সময় এসেছে তোমাদের কাছে, তোমাদের হাতে, তোমরা ঠিক করো কোন দিকে যাবে। আমি আবার বলেছি, আমি আবার প্রসঙ্গক্রমে বলে রাখি যে আজকে সকালবেলায় আমি ফলহারিণী অমাবস্যা ভিডিও আমি ছেড়েছি, তোমরা দেখবে আমার চ্যানেলের ভিডিও লিস্টে গিয়ে দেখবে। বৃশ্চিক রাশির জন্য অনেক কিছু বলেছি, তো যাই হোক তোমরা দেখো ওই ভিডিওটা, ওখানে আমি ফলহারিণী অমাবস্যার টিপস দিয়েছি। যাই হোক যদি দেখতে চাও তো অবশ্যই দেখতে পারো, সেখানে আছে, দেখবে। তো এই যে 5ই জুন, এই 6ই জুন, এই অমাবস্যাটা আসছে, এই অমাবস্যায় যে টিপসগুলো দিয়েছি সেগুলো যদি তোমরা অবশ্যই করা উচিত। ভক্তি ভরে যদি যারা করে তারা ফল পায়, তারা জানে। তো তাদের জন্য বলবো, তাদের জন্য এটা বলছি যে তোমরা ওই ভিডিওটা দেখবে, অবশ্যই দেখবে। ওখানে অনেক নিয়মের কথা বলেছি, তোমরা ওই নিয়মটা ফলো করবে। 2টো দিন অমাবস্যা, 2টো দিন বুধ ও বৃহস্পতি, তোমরা যা বলেছি ওখানে সবটাই করবে। এই যে পঞ্চগ্রহী যোগ আসছে, এই যে পঞ্চগ্রহী যোগের শুভ সময় এসেছে, এটাকে সত্যি অর্থে যদি তোমরা শুভ ফলে কনভার্ট করতে চাও, তাহলে অবশ্যই তোমরা ওই অমাবস্যার দিন উদ্ধার পাবার এবং শনির হাত থেকে রেহাই পাবার, পরিত্রাণ পাবার ওই একটা উপায়, ফলহারিণী অমাবস্যার সময় তোমরা অবশ্যই মাকে তোমরা কিছু যে উপায় আমি বলেছি তোমরা সেই উপায়টা ফলো করবে। ওই ভিডিওতে সব বলেছি, ভিডিওটা দেখবে, অবশ্যই দেখবে। তো সেটা করবে, পরিত্রাণ পাবার শুভ সময় এসেছে, সেই সুযোগ মা স্বয়ং তোমাদের হাতে তুলে দিচ্ছেন। দেখো তোমরা এবার কোন দিকে যাবে, তোমরা কি করবে তোমরা নিজেরা ভেবে নাও। তাহলে বৃহস্পতির উদয় হওয়ার জন্য আবার বলি যে মেন টপিকটা ছিল বৃহস্পতির উদয় হওয়া, তার সঙ্গে আরও অনেক সম্ভাবনার কথা বললাম, এটা প্রসঙ্গক্রমে আলোচনার প্রসঙ্গে বললাম। তবে আমার আজকের টপিক ছিল মেন হচ্ছে যে বৃহস্পতির উদয় হওয়া। বৃহস্পতির উদয় হওয়া মানে হলো যে এই যে সম্ভাবনাগুলো তৈরি হচ্ছে, এগুলোকে আরও এদের সম্ভাবনাটাকে আরও বাড়িয়ে দেওয়া। সুতরাং আমি জোর দিয়ে বলতে পারি চেঞ্জ তো আসছেই, শুভ পরিবর্তন আসছে, অনেক কিছু পরিবর্তন হবে। তোমরা শুধু তৈরি থাকো এবং তোমরা তৈরি থেকে এই জিনিসগুলোকে অনেক দিন ধরে তোমরা যেগুলো বঞ্চিত, যে সমস্ত সুযোগ সুবিধা এবং সম্ভাবনা থেকে বঞ্চিত হয়ে আসছিলে, এবার সেগুলোকে কাজে লাগাও, ঈশ্বরের আশীর্বাদ সঙ্গে নিয়ে এগিয়ে চলো। এই হোক জীবনের মন্ত্র। তো যাই হোক বন্ধুরা, আজকে এটুকু থাক। নমস্কার।